25 মিনিট অতিক্রান্ত 10:56 থেকে এখন ঘড়ির কাঁটায় 11:21। ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ের 4 মিনিট আগেই পৌঁছে গিয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছে, যে সময় সিজিওতে ঢুকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মুহূর্তের ছবি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। গত বুধবার আমরা দেখেছিলাম ইডির দুজন আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং সেখানে 15ই জুন তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয় এবং সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন ইডির 3 অফিসার। এবং আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে, সরাসরি চলে যাব অনুপের কাছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আমরা দেখেছিলাম নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে দুবার হাজিরা দিয়েছিলেন এবং আরো একটা বিষয়, 1200 পাতার নথি জমা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই একই মামলায়। তার বাবা মা লিপস অ্যান্ড বাউন্স, এবং সেই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মাও হাজিরা দিয়েছিলেন। আজ কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? তো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে এই নিয়ে 3 বার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে 2023 সালের সেপ্টেম্বর মাস, জুন মাসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা 2026 সালে আজকে 15 তারিখ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের মূল কারণ, এর আগে দেখা গেছিল ইডির পক্ষ থেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় প্রথম জুন মাসে, সেক্ষেত্রে বলা হয়েছিল বেশ কিছু নথি দেওয়ার জন্য। তার পরবর্তী ক্ষেত্রে 1200 পাতার নথি তিনি পাঠিয়েছিলেন সুমিত রায়, তার যে আত্মসহায়ক, তার হাত ধরে। এবং এই নথি পাঠানোর পরবর্তী ক্ষেত্রে যেগুলো দেখা হয়, তার পরবর্তী ক্ষেত্রে আবার তলব করা হয়, যেটা সেপ্টেম্বর মাস। সেই সেপ্টেম্বর মাসের নথি দেখিয়ে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু যখন বেরিয়েছিলেন তিনি জানিয়েছিলেন এর নির্যাস শূন্য ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আবার তলব করা হলো। প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি মামলা, বেশ নজর থাকবে অনুপ আমাদের। Stream on YouTube. So